এই যে বাস চলে যাচ্ছে দেখুন, এই হচ্ছে বাস রুট। এই যে যেমন দেখুন এই বাসটা চলে গেল, এই হচ্ছে বাস রুট, অটো সমস্ত কিছু রুট। এই কর্নার ওয়াইজ কিন্তু চলে যাচ্ছে জাহাজ বাড়ি। এই হচ্ছে টোটাল রুমটা। বাঙালির প্রিয় দীঘা মানেই জানি আমরা সমুদ্র, সমুদ্রের গর্জন ঢেউ, সমুদ্রের ধারে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা। এখন দীঘার মাথায় আরও একটি নতুন পালকের সংযোজন হলো, দীঘার জগন্নাথ মন্দির। সেই মন্দির বহু প্রতীক্ষার পর কিন্তু আজ উদ্বোধন হয়ে গিয়েছে। এই মন্দির দর্শনের ইচ্ছা কিন্তু আমাদের সকলের মনে রয়েছে। তাই দীঘা যদি ঘুরতে যেতে চান, তার জন্য দারুণ একটা হোটেলের সন্ধান তো আমাদের দরকার, তাই না? দীঘা জাহাজ বাড়ি, এই জাহাজ বাড়ি এখন কিন্তু দীঘার মধ্যে বেশ পপুলার হয়ে উঠেছে। এই জাহাজ বাড়ির সন্নিকটেই দারুণ একটা হোটেলের সন্ধান নিয়ে চলে এসেছি কিন্তু আজকে আমি ভিডিওতে। জাহাজ বাড়ি থেকে বেশ কিছু অনতিদূরে অবস্থিত, ঠিক রাস্তার ওপরে। যদি আপনারা বাস রুটে যান তাহলে তো আর বলে কথাই নেই, একেবারে মেন স্টপেজে আপনাদেরকে নামিয়ে দেবে। দীঘা নার্সিং হোম মোড়। এছাড়া আপনারা যদি ট্রেনে যান সেক্ষেত্রেও স্টেশনে নেবে টোটো অটো করেও কিন্তু সহজে পৌঁছে যেতে পারেন এই হোটেলটিতে। কোন হোটেলের সন্ধান নিয়ে চলে এসেছি সেটাই বরং আজকে আমরা এই ভিডিওতে দেখে নিই, চলুন। হোটেল কন্ট্যাক্ট নাম্বার, অল দ্য ইনফরমেশনস আর কি ফেসিলিটিস রয়েছে সেটাই আজকের ভিডিওতে দেখাবো। এই হচ্ছে নিউ দীঘার যাওয়ার যে মেন রোড, সেই মেন রোড। আর ঠিক মেন রোডের সামনেই রয়েছে কিন্তু এখানে একটা হোটেল, হোটেল পান্ডা। এই পোর্শনে রয়েছে রিসেপশন এরিয়া, এই পোর্শনে রয়েছে রেস্টুরেন্ট। এই হচ্ছে হোটেল পান্ডা। এই হচ্ছে আউটলুকটা, নাইট লুকটা। আমি দিনের বেলার লুকটাও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই হোটেলটাই আজকে আমি আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। এই পোর্শনে প্রচুর হোটেলস রয়েছে, একটু অফ সাইডে। এগুলো তো জেনারেলি আমরা সাধারণত মানে আমাদের আশা খুব একটা হয় না। আর এই যে বাস চলে যাচ্ছে দেখুন, এই হচ্ছে বাস রুট। বাস রুট এবং ট্রেনে করে আসলেও কিন্তু আপনারা এই রাস্তা ভায়া আসতে পারেন। এই হচ্ছে হোটেল পান্ডা। হোটেল পান্ডার রিসেপশন এরিয়াতে রয়েছে, এখানে খুব সুন্দর একটা সোফা রয়েছে, পাশে ইনডোর কিছু প্লান্টস রাখা রয়েছে, এখানে টিভি রয়েছে। আর ঢুকতেই খুব সুন্দর একটা গণেশ ঠাকুরের মূর্তি আপনারা দেখতে পাবেন চোখে পড়তে। খুব সুন্দর একটা গণেশ ঠাকুরের মূর্তি, গণপতি বাপ্পার একটা মূর্তি চোখে পড়বে। আর এই হচ্ছে এখানকার রিসেপশন এরিয়াটা। এসি অ্যাটাচ রয়েছে। নমস্কার দাদা, আপনার নামটা একটু বলুন। নিরুপম মণ্ডল। একটু জোরে বলবেন। হ্যাঁ, নিরুপম মণ্ডল। আচ্ছা, আপনাদের হোটেলের নামটা একটু বলুন। হোটেল পান্ডা। আচ্ছা, লোকেশনটা একটু শেয়ার করুন। আপনার জাহাজ বাড়ি থেকে পায়ে হেঁটে মেন রোডের উপর সামনের দিকে একটু এগেলে সায়েন্স সিটির দিকে আচ্ছা নার্সিং হোম মোড় আছে। হ্যাঁ, নার্সিং হোম মোড়টাই সেটা হচ্ছে হোটেল পান্ডা। আচ্ছা, যারা কারো যদি মনে করে বাসে আসবো বা ট্রেন সার্ভিসে, সেক্ষেত্রে ট্রেনে যদি আসে তাহলে অটো করে এখানে আসতে হবে, নার্সিং হোম মোড়। আচ্ছা, এখানে সব কিছু পাওয়া যায়। আচ্ছা, এইচবিএসটি হোক বা বেসরকারি হোক, মানে ভায়া কলকাতা হয়ে যেটা আসে আর কি, প্ল্যানেট থেকে ছাড়ে, সেগুলো মানে নার্সিংহোমের মোড় বলতে হবে। ওকে। আর সেক্ষেত্রে যদি কেউ ট্রেনে আসে নিউ দীঘা স্টেশনে নেবে, নার্সিংহোম মোড় বললেই হবে, একদম মোড়ের মাথাতেই হচ্ছে হোটেল পান্ডা। এবার একটু বলুন আপনাদের ফেসিলিটিস কী কী আছে? ফেসিলিটি মানে পার্কিং জোন আছে, আচ্ছা, ফ্রি ওয়াইফাই আছে। আচ্ছা, আর সামনে বোধহয় পার্ক টাইপের? না, পার্ক নেই আমাদের। আচ্ছা, অনলি ফর পার্কিং জোন আছে। পার্কিং জোন, আচ্ছা, ফ্রি ওয়াইফাই রয়েছে। আর এসি নন এসি বোথ? আচ্ছা, রুম রেন্টটা একটুখানি শেয়ার করুন। রুম রেন্ট তো আপ ডাউন হয়। আচ্ছা, তাও একটা অ্যাপ্রক্স মানে একটা হিসাব, মানে এখন যেরকম সিজন কি এখন সিজনে আপনার যদি নন এসি রুম হয় 2 বেডের রুম, মানে 2 থেকে 3 জন থাকতে পারবে। সিঙ্গেল খাট যেটাকে বলা হয়, সেটাকে তো ডবল বেড বলা হয়, 2 বেডের সিট বলা হয়। ওটা আপনার নন এসি হলে 1600 আর এসি হলে 400 টাকা পাবে। আচ্ছা, আর মানে পিক সিজনে যেমন শুনুন, এটা তো বিজনেস। হ্যাঁ, 100-200 ফ্ল্যাকচুয়েট করতেই থাকে, সেটাই। আর আপনাদের কি সিঙ্গেল পারসন অ্যালাউ? আচ্ছা, পেট অ্যালাউড? পেট মানে পোষ্য? নো। আচ্ছা,
আচ্ছা, রুম ট্যুর তো করবো, তার আগে একটু হোটেল পান্ডা নিয়মাবলীগুলো একটু দেখে নিই। এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো লেখা রয়েছে, এটা আপনারা স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারেন। এখানে চেক ইন এবং চেক আউট টাইমও কিন্তু মেনশন করা রয়েছে, ফ্রি ওয়াইফাই রয়েছে এখানে, আর মেন গেট বন্ধের সময়ও কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। ইন হাউস রেস্টুরেন্ট রয়েছে, সেটা একটু পরে আমরা এক্সপ্লোর করে দেখবো, আগে রুম ট্যুরটা করে আসি চলুন। আচ্ছা, রয়েছি আমরা এখন ফার্স্ট ফ্লোরে হোটেল পান্ডার, আর রুম নাম্বার হচ্ছে 201। এইটা আমরা একটুখানি রুম ট্যুরটা করে আসি চলুন। এখানে একটা ডাবল বেড রয়েছে, যেটাতে আপনারা দুজন অ্যাডাল্ট এবং একজন চাইল্ড এর জন্য একদম ঠিকঠাক। এখানে পাখা রয়েছে, ফল সিলিং করা, লাইটের সুন্দর ব্যবস্থা রয়েছে, কুশন রয়েছে এবং ওইদিকে জানলা রয়েছে কার্টেন সিস্টেম। এখানে একটা আই থিঙ্ক এটা কোনো একটা ওয়ার্ড্রপ হবে, হ্যাঁ ওয়ার্ড্রপ রয়েছে, যেখানে ব্ল্যাঙ্কেট পিলোজ প্রোভাইড করা রয়েছে। আচ্ছা, এখানে রয়েছে কিন্তু মিরর, ড্রেসিং টেবিল, একটা ড্রেসিং টুল, আর এসি অবভিয়াসলি রয়েছে এসি। এখানে একটা সোফা কাম বেড মতো রয়েছে, এটা খানিকটা টানা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে। এই যে আপনারা যদি অনেক মেম্বার সেক্ষেত্রে বেশি থাকে তো আপনারা সোফা কাম বেড করে এখানে শুয়ে পড়তে পারেন। এখানে একটা ক্যাবিনেট করা রয়েছে, টিভি রয়েছে আর চার্জিং পোর্ট। টিভির এই যে ক্যাবিনেটটা রয়েছে এখানেও কিন্তু অনেকটা রাখার স্পেস রয়েছে, লাগেজ বা অ্যান্ড অল। এখানে একটা টি টেবিল বা সেন্টার টেবিল মতো রয়েছে, অ্যাস্ট্রে রিমোট রয়েছে টিভির। এখানেও কিন্তু চার্জিং পোর্ট রয়েছে। সো দিস ইজ দ্য রুম। এই হচ্ছে টোটাল রুমটা। আচ্ছা, এইবার যাচ্ছি আমরা কিন্তু, অ্যাটাচড ব্যালকনি রয়েছে একদম ফ্রন্ট রোডের দিকে, একদম সামনের দিকে ফেস করা। এই হচ্ছে রাস্তা, এই যে এই রাস্তা দিয়েই কিন্তু সমস্ত বাস, সমস্ত গাড়ি, টোটো, অটো সব কিছু অ্যাভেলেবেল থাকবে। হোটেল পান্ডা থেকে বেরিয়ে কিন্তু সামনে রয়েছে কিন্তু এই রাস্তা। এই যে যেমন দেখুন এই বাসটা চলে গেল, এই হচ্ছে বাস রুট, অটো, সমস্ত কিছু রুট। এই কর্নার ওয়াইজ কিন্তু চলে যাচ্ছে জাহাজবাড়ি, যেমন উনি বললেন একদম নার্সিংহোমের মোড়ের মাথাতেই রয়েছে। আর ওই যে সামনে রয়েছে হোটেল প্রাইড, তার ঠিক অপোজিটেই রয়েছে কিন্তু হোটেল পান্ডা। এই হচ্ছে হোটেল পান্ডার এই ফ্রন্ট ফেস, রোড ফেস আর কি এই রুমটা। সামনে ওই রাস্তার টুয়ার্ডস যদি চলে যান সেক্ষেত্রে আপনারা কিন্তু মানে সমুদ্র পেয়ে যাবেন। এখানেও কিন্তু চার্জিং পোর্ট রয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুমটা, একটু দেখিয়ে দিই। এখানে ওয়াশ বেসিন রয়েছে, একটা মিরর রয়েছে, সাবান রাখার গিজার রয়েছে, হ্যান্ড শাওয়ার রয়েছে, কমোড সিস্টেম, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই আছে। এখানে একটা জামা কাপড় রাখার রড রয়েছে। এই হচ্ছে ওয়াশরুমটা, রুম নাম্বার 201-এর হোটেল পান্ডার। আচ্ছা, সিঁড়ি দিয়ে উঠে তো 201 রুমটা আমরা দেখলাম। তার ঠিক এই পোর্শনটাতে লং যে করিডোরটা চলে যাচ্ছে, এই করিডোর ওয়াইজ একদম সোজা ধাক্কা মারছে যে রুমটা 207, ওইটা একটু আমরা দেখে নিই চলুন। এই হচ্ছে 207 রুম। ঢুকতেই একটা খুব সুন্দর সোফা চোখে পড়ছে, সাথে একটা ছোট্ট টি টেবিল মতো। আর এখানে রয়েছে কিন্তু একটা সুন্দর বেড, পাখা, অ্যাটাচড এসি। এখানে একটা মিরর রয়েছে, মিররের সাথে মিররের মানে ড্রেসিং টুল টাইপের। আর ব্যাক পোর্শনে মানে বেডের ব্যাক পোর্শনে খুব সুন্দর করে ওয়ালে ডেকোরেশন করা রয়েছে। এই হচ্ছে এই হোটেলের রুমের ওয়াশরুমটা। এখানে কমোড সিস্টেম করা, হ্যান্ড শাওয়ার রয়েছে, কমোড সিস্টেম রয়েছে, রয়েছে নর্মাল শাওয়ার, মিরর, ওয়াশ বেসিন, কল, বালতি, মগ সব কিছুই প্রোভাইড করা রয়েছে। এই রুমটা একটু তুলনামূলক ছোট কিন্তু খুব নিট অ্যান্ড ক্লিন আর ওয়েলি ডেকোরেটেড। আর রাস্তার ওপরেই একেবারে মোটামুটি এখান থেকে
মোটামুটি 5 মিনিট হাঁটা পথ পড়ছে। এই হচ্ছে হোটেল পান্ডার আর একটা রুম। এটা হচ্ছে ডাবল বেডের। আগের যে রুমটা আমরা দেখলাম সেটা অ্যাকচুয়ালি ডাবল বেড, তো আপনারা সোফা কাম বেড করে ওটাকে 4 বেডেড করে নিতে পারেন। এখানেও চার্জিং পোর্ট রয়েছে, এখানেও কিছু লাগেজ বা এই সমস্ত জিনিস আপনারা রাখতে পারেন। এখানে সোফাটা কিন্তু বেশ অ্যাট্রাকটিভ, ভীষণ সুন্দর। আচ্ছা, এই হচ্ছে হোটেল পান্ডার ইন হাউস রেস্টুরেন্ট। ছোট্টর ওপর খুব সুন্দর করে মোটামুটি ডেকোরেশন করা রয়েছে, চেয়ার টেবিল, এখানে আপনারা কোল্ড ড্রিঙ্কসেরও অনেক রকম বেভারেজ পেয়ে যাবেন। টিভি কিন্তু রয়েছে, আর ওখানে রয়েছে কিচেন, এখানে ওয়াশ বেসিন রয়েছে। এই হচ্ছে রেস্টুরেন্টটা, হোটেল পান্ডার ইন হাউস রেস্টুরেন্ট। যদিও মোটামুটি আমরা সমস্ত ইনফরমেশন পেলাম, তাও হোটেল পান্ডার ভিজিটিং কার্ডটা একটু আমি আপনাদের সাথে শেয়ার করে দিই। হোটেল পান্ডা উইথ অল কাইন্ডস অফ মডার্ন অ্যামিনিটিস, এসি নন এসি রুমস অ্যাভেলেবল। এখানে রয়েছে ওয়াইফাই, কার পার্কিং, কালার টিভি, জেনারেটর সার্ভিস, 24 আওয়ার্স ওয়াটার সাপ্লাই। প্রথমে যে নাম্বারটা মার্ক করা রয়েছে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আপনারা। নিউ দীঘা ইন্টু সেক্টর, পূর্ব মেদিনীপুর, নার্সিংহোম বাস স্টপ নিয়ার জাহাজবাড়ি। সমস্ত ইনফরমেশনসগুলো কিন্তু আমি শেয়ার করে দিলাম হোটেল পান্ডার কার্ড সমেত। দীঘার এইরকমই আরও হোটেল সম্পর্কিত বিভিন্ন রকম তথ্য ইনফরমেশন পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আমি কিছু ফটো এখানে আরও অ্যাটাচ করে দিলাম, আর ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। ফিরে আসবো আবার একটা নতুন কোনো হোটেলের এক্সপ্লোরিং ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে আসি কেমন, টাটা।